অন্যায় করলে তো শাস্তি পেতে হবে। যারা আমারে খারাপ কমেন্ট করতেছে তাদের, আমি তো যেরকম একজনের পুত্রবধূ, আমিও তো এরকমের একজন মেয়ে মানুষ, আরেকজন মেয়ে মানুষের কষ্ট বুঝতে পারি। সবশেষে জন্মদাতা বাবার চরিত্র নিয়ে এবার মুখ খুললেন হিটু শেখের একমাত্র কন্যা। একে একে যেন পায়ের তলা থেকে সব মাটি সরে যাচ্ছে হিটু শেখের। হিটুর মেয়ে বলেন, যে ঘটনা তিনি ঘটিয়েছেন তাতে তার অনিবার্য। তবে আমার মনে হয় একমাত্র দুর্ভাগ্যবান জঘন্য ব্যক্তি হচ্ছে হিটু শেখ, যার চরিত্রের পক্ষে নেই তার নিজের পরিবারও। নিজ স্ত্রী থেকে শুরু করে জন্মদাত্রী মা এবং সর্বশেষ মুখ খুলল হিটু শেখের নিজেরই জন্মের দেওয়া একমাত্র কন্যা। নিজের কন্যা হয়েও এবার বাবাকে নিয়ে একই বলছে হিটু শেখের মেয়ে, যা জানলে যেন আপনি অবাক হবেন। ভিউয়ার্স, কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মাগুরার সেই নিজ নান্দুয়ালি গ্রামে হিটু শেখ তার বসত ভিটা গড়েছেন মাত্র কয়েক বছর আগে। কিন্তু এই সীমিত সময়ের মাঝেই চরিত্রের দিক থেকে নিজ এলাকায় একাধিক রেকর্ড গড়েছেন তিনি। মায়ের পরে এবার যেন হিটু শেখের চরিত্র নিয়ে আবারও এক বিস্ফোরক তথ্য দিলেন হিটু শেখের একমাত্র কন্যা। একজন মেয়ে হয়ে নিশ্চয়ই বাবার চরিত্রের দিকগুলো খুব ভালোভাবেই জানেন তিনি। যেহেতু ছেলের বউ হিটু শেখের হাত থেকে রেহাই পাননি, তাহলে হিটু শেখ তার নিজের মেয়ের দিকে কোনো নজর দেয়নি, সেটা কি করে ভাবা যায়? প্রতিবেশীরা বলছেন হিটু শেখ এমন এক চরিত্রের ব্যক্তি যার কাছে মা মাসি বলতে কোনো শব্দ নেই। সে পুরুষ, বাকি সকল মেয়েরাই তার চোখে শুধুমাত্র লোভনীয় নারী, যে কারণেই তার ডিকশনারিতে সম্পর্ক বলতে কোনো কথাই নেই। যে কোনো নারীর প্রতি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে কোনো দ্বিধাবোধ নেই তার মধ্যে। যে কারণেই হিটু শেখের মা চেয়েছিলেন তার একটা বিয়ে করে দিয়ে যেন তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ঘরের মধ্যে যুবতী মেয়ে থাকার কারণে লম্পট ছেলে সে কথায় কান দেয়নি। তবে আসিয়ার ঘটনার পরে প্রথম দিকে বাবার পক্ষ নিয়ে সাপোর্ট নিয়ে কথা বললেও হিটু শেখের মেয়ে পরবর্তীতে পাল্টে যায়। শত হলো তো জন্মদাতা পিতা, অন্যায় অপরাধ যাই করুক না কেন রক্ত তো বইছে তার শরীরে। কিন্তু সবকিছু যখন সীমা লঙ্ঘন করে তার পার করে যায়, তখন নিজের কষ্টটা বুকে চেপে রাখা ছাড়া আর কিছুই করার থাকে না হিটু শেখের মেয়ের। তিনি এবার নিজেই চাইলেন তার লম্পট পিতার চরম শাস্তি। যদিও তিনি মুখে তুলে বলেননি যে তার বাবা তার সঙ্গে কি করেছে, তবে একটা নারীর ইজ্জত সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মন্তব্য করেন হিটু শেখের মেয়ে। এবং সেই ইজ্জত যে পুরুষ কেড়ে নেবে সে কোনো মানুষ বলে গণ্য হয় না। যে কারণে এ সকল অমানুষদের কঠিন শাস্তির দাবিটাই জানিয়েছেন হিটু শেখের মেয়ে। প্রিয় দর্শক, বাবার প্রতি হিটু শেখের মেয়ের এমন মন্তব্য আসলেও কি? তিনি কি মেয়ের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যার কারণে বাবার প্রতি এত ক্ষোভ মেয়ের? আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।